হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থই আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। আজকে সানডে, তোমাদের সবাইকে হ্যাপি সানডে। আমার ক্ষেত্রে সানডে কোনোদিনও হ্যাপি হয় না, তার মধ্যে এখন আমার হেল্পিং হ্যান্ড নেই। প্রচুর 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 পরিমাণে কাজের চাপ। এখন তো সেন্সাসের জন্য আমাকে সানডে পর্যন্ত বেরোতে হচ্ছে, তবে আজকে আমি বেরোচ্ছি না। আর বাড়িতে প্রচুর কাজ রয়েছে, তার মাঝখানে একটা ভিডিও করতে আসলাম। ভিডিওটা অনেক দেরি করে যাবে, 11টার মধ্যে তোমরা ভিডিওটা পাবে না। ভিডিওটা পেতে পেতে হয়তো দুপুরও হয়ে যেতে পারে। যাই হোক, চেষ্টা করবো তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করার। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার ভিডিওটা শুরু করি। প্রথমত কথা, আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও দেখলাম। সেই শর্ট ভিডিওর মধ্যে বলা হয়েছে, সুতপা আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোরা দেখ তোর মালকিন কত ভয় পায়। দেখো, সবাইকে আমরা সুতপার হয়ে ভিডিও করছি বলে এমন তো নয় যে আমরা সুতপার কাছ থেকে টাকা নিচ্ছি বা সুতপা আমাদেরকে বলেছে যে তোমরা আমার হয়ে ভিডিও করো। কোনো প্রমাণ, কোনো মানে কিছুই নেই। এটা ভিত্তিহীন একটা কথা, তবুও তাকে মালকিন বলা হয়েছে। তবে যে ভিডিও করছে এবং যে মালকিনের কাছ থেকে জিনিসগুলো পাচ্ছে, মালকিন প্রোভাইড করছে পোষ্যকে, এবং পোষ্য যে জিনিসগুলো ছাড়ছে, এখান থেকে তো প্রমাণিত হয় তাদের মধ্যে একটা টাকার লেনদেন রয়েছে। তাই জন্য মালকিন, মনিব এবং পোষ্যের সম্পর্ক তাদের মধ্যে হতে পারে, এবং আমার আর সুতপার মধ্যে নয়। আমরা হচ্ছে সহ ক্রিয়েটার। আর থাকলেও হচ্ছে আমাদেরকে বোঝাতে চাইলো যে সুতপা কতটা ভীতু। আমার এটাই এখন বাকি রয়েছে, বুঝলে? এটাই আমাদের এখন বাকি রয়েছে। অন্য কোনো ভেতরের রেকর্ডিং শুনে আমাকে শুনতে হবে, শুনে আমাকে বুঝতে হবে যে সুতপা কতটা ভীতু, সুতপা কতটা সাহসী। তার প্রমাণ আমরা ভরে ভরে দিতে পারবো। ভীতু কতটুকু প্রমাণ করতে পারলো জানি না, তবে এটাতে ভীষণ পরিমাণে নিজে আনন্দ পেল এবং নিজে একটু কলারটা উঁচু করলো। কি বলতো, গোবদে আনন্দ ব্যাপারটা থাকে না, ঠিক এরকমই একটা ব্যাপার হয়েছে। কিচ্ছু প্রমাণ করতে কিন্তু পারিনি, অথচ বলছে দেখ আমার জন্য বলেনি। কি বলেনি? সুতপার কি ওই যে দোকান যেদিনকার সুতপা খুলেছিল, শুভ একটা দিন, সেই দিনটা অ্যানাউন্স করেনি হচ্ছে ওয়াইটিতে। কেন করেনি সেটা তার ইয়েকে বলেছে, ওই কি বলে ওটাকে, বিড়িমাসিকে বলেছে আমি বলবো না। তার কারণ হচ্ছে একজন তো বসে রয়েছে, সে, তার জন্য আমি বলবো না। এটাতেও ভেবেছে সুতপা ওকে ভয় পেয়েছে, সুতপা ভীতু, সুতপা ভয় পেয়ে সেই কারণে বলেনি। এটা মাথার মধ্যে একদমই আসলো না যে শকুনের দৃষ্টি পড়লে পরে যে কোনো ভালো জিনিসও খারাপ হয়ে থাকে। ভয় কিসে? ভয় একমাত্র শুধুমাত্র নজরের, আর কিচ্ছু না। নজরটা তো ওই নজরেরই ভয়। তাছাড়া তো ম্যান পাওয়ার বলতে তো কিছু নেই তাদের মধ্যে, বা বলতে পারো তার বুদ্ধি পর্যন্ত নেই। সেই কারণে ওই বক্তব্যটা সে রেখেছে এবং খুব ভাবছে যে আমার জন্য সুতপা বলেনি। দেখো, আমাদের ওয়াইটিতে যাদের সন্তান হয়, যেমন এখন মারিয়ার পোষ্য হয়েছে, তো মারিয়া তো সন্তানের মুখ এখনো পর্যন্ত দেখালো না। কেন দেখালো না? কিসের জন্য দেখালো না? কার ভয়ে দেখালো না? কেন, কিসের জন্য, কার ভয়ে দেখালো না? এই প্রশ্নের উত্তরটা কি সে দিতে পারবে? নাকি এখনও সে বলবে আমাকে ভয় পায় সেই কারণে দেখাচ্ছে না? এরকম প্রচুর অনেক ভালো কাজ, শুভ মুহূর্ত আমরা আগের থেকে বলতে চাই না, এবং বলাটা উচিতও না। বললে পরে নজর তো অবশ্যই, আমার তো মনে হয় নজর রিয়েল, আমার প্রচণ্ড পরিমাণে লাগে নজর, একদম রিয়েল। তো এই জিনিসটা থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু মানুষে এই জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে কিন্তু একটুখানি অ্যাভয়েড করে বলার থেকে, হয়ে গেলে তারপরে বলে। এটা প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, তাই তো? এটাকে নাকি প্রমাণিত হলো যে সুতপা ভীতু। সুতপা কতটা সাহসী তুই নিজেও জানিস, সুতপা কতটা সাহসী তার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে, সুতপা কতটা সাহসী আমরা ভরে ভরে জানি। তাহলে এই ভীতু প্রমাণ করাটা বৃথা একটা চেষ্টা। যাই হোক, আমি একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, এখানে যে যা করছে শুধুমাত্র ইনকামের জন্য করছে। তবে ইনকামের জন্য যদি শুধুমাত্র করে থাকতো, আমাদের কিন্তু বলার কিছুই থাকতো না। কিন্তু এখানে পার্সোনাল চলে যাচ্ছে, এখানে অতিরিক্ত পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। এই জায়গাটাতে একটু বাদ সারতে হবে, এই জায়গাটাতে একটুখানি শক্ত হাতে ধরতে হবে। ঠিক আছে, কন্ট্রোভার্সির মতন করতো, সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু কন্ট্রোভার্সিটা লেভেল ছাড়া হচ্ছে, সেই কারণে একটু সমস্যা, বুঝতে পেরেছো? যাই হোক, এবার বলি, একজনের হাজব্যান্ড হচ্ছে এখনও আইসিইউতে। ভাবতে পারছো মনে কতটা ড্যাশ রয়েছে? আমি ভাষা উচ্চারণ করবো না বলে বলছি। মনের মধ্যে কতটা কি হাজব্যান্ডের প্রতি তার ভালোবাসা রয়েছে, তুমি বলো তো? ঠাকুর না করুক যে এরকম দিন কোনো দিন না আসুক, মনে করো যে আমার হাজব্যান্ড বা তোমাদের কারোর হাজব্যান্ড আইসিইউতে রয়েছে, তুমি পারবে ওয়াইটি দেখতে?
তোমার মনে আসবে যে ওয়াইটিতে কি চলছে আমি একটু দেখি, ও ঘোড়াকে এত কিছু বলছে মানুষ, আমার তো বলা হচ্ছে না, আমার হাজবেন্ড আইসিইউতে। এই ভেবে তুমি কি এসে একটা ভিডিও করতে পারবে? বা তোমরা তো দর্শক, তোমরা পারবে যে ওই সময়টাতে সুতপাকে তোমরা যতই ভালোবাসো, সুতপাকে কে কতটা খারাপ কথা বলছে, নোংরা কথা বলছে, সেই ভিডিওটা বসে বসে দেখতে? তোমার হাজবেন্ড আইসিইউতে, আমার হাজবেন্ড আইসিইউতে, কিন্তু আমি এসে এখানে কি করছি বলো তো? ভিডিও করতে বসেছি, সুতপাকে গালি দিতে বসেছি। ভাবতে পারছো ওদের লেভেল দেখো? ভালোবাসা, সংসার, স্বামীর প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি ভালোবাসা কতটা লেভেলের। যে স্বামী অসুস্থ, স্বামী আইসিইউতে, সে এসেছে এখানে কন্ট্রোভার্সি করতে। এরপরে এসে সিথির সিঁদুর বলে 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 চিৎকার করবে না? সম্পূর্ণটা ফেক। দর্শককে নিজের হাতে রাখা, নিজের গ্রিপে রাখা, ভালোবাসা দিয়ে শুধু দর্শকদের কাছ থেকে টাকা ইনকাম করা। টাকা কি হবে? দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। দেখো ভেতরে ভেতরে কী হচ্ছে আমি জানি না। টাকা দাও, টাকা দাও করে তো টাকা, আমি এই কথা এই মুহূর্তে কয়েকবার লাইভে বলেছিল, ওটা বাদ দিলাম। এই যে দর্শকদের কাছ থেকে টাকা নেওয়াটা মানে কি? দর্শকদের উল্লু বানানো, দর্শকদের বোকা বানানো। দর্শক যেভাবে যেই মানুষটাকে দেখতে চায় সেইভাবে নিজেকে ঢেলে দিয়ে, সেই পাত্রে ঢেলে দিয়ে, মানে আমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার দর্শকরা চায় আমি এখন সুতপার এগেনস্টে কথা বলি। তাহলে আমি কি করবো বলে তো? আমি দোষ না দেখতে পেলেও আমি সুতপার এগেনস্টে কথা বলে আমি দর্শকের হয়ে যাব। দর্শকরা কী করবে? আমার প্রতি আকৃষ্ট হবে, আমাকে ভালোবাসা দেবে, এবং সেই দর্শকদের মানসিকতাকে আমি নিজের গ্রিপে করে নেব। মানসিকতা শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে আমি দুটো বাজে কথা বলবো সেই মাধ্যমে, এবং দর্শক যে নেট খরচা করে আমাকে দেখবে সেখান থেকেই দর্শকের কাছ থেকে আমার টাকা নেওয়া হবে। ঠিক এই জায়গাটাতে বলেছি দর্শকদের টাকা নেওয়ার কথা, ঠিক আছে? এগুলো করে দর্শকদের বোকা বানিয়ে দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করছে। কি লেভেলের শখ বলো, কি লেভেলের শখ! একটা আছে, সেটা হচ্ছে টাকা ইনকাম হবে, এই সৎ ব্যবহারটা করতে চাচ্ছে যে এই মুহূর্তে যদি আমি আমার সুতপাকে নিয়ে দুটো পাঁচটা কথা বলি, আমার কিছু ভিউজ হবে এবং এখান থেকে আমার কিছু আর্নিং হবে। এই একটা পয়েন্ট তো আছে। সাথে ভালোবাসা বরের প্রতি কত, যে সিঁথির সিঁদুর করতে থাকে, যে তার ভালোবাসা কতটা তার স্বামীর প্রতি আমি দেখতে পেলাম গতকালকে। সে নিজেই বলছে আমি অত ভালো করে বলতে পারছি না, আমার হাজব্যান্ড না আইসিইউতে, তো অত ভালো করে বলতে পারছি না, আমি অত ভালো করে জানি না। তোমাকে বলতে বলেছে কে? হ্যাঁ, তোমার হাজব্যান্ড আইসিইউতে, তুমি এখানে কন্ট্রোভার্সি করছো, তারপরেও তুমি এসে বলবে তুমি তোমার হাজব্যান্ডকে এত ভালোবাসো, তোমার হাজব্যান্ড ছাড়া তুমি থাকতে পারো না, তোমার প্রাণপ্রিয় হাজব্যান্ড। তোমার হাজব্যান্ডকে সবাই ভালোবাসে, তার নমুনা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। এই যে নতুন নমুনা তোমাকে দেখতে পাচ্ছি, ভালোবাসার নতুন নমুনা, আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি, আমি এখানে কন্ট্রোভার্সি করছি, অন্যের পিন্ডি চটকাচ্ছি, অন্যকে নিয়ে নোংরা কথা বলছি। কি লেভেলের তোমরা, বাপ রে বাপ! যাই হোক, একটা কথা কালকের থেকে খুব উঠে এসেছে, সেটা হচ্ছে মানে মারিয়া কিছু প্রোভাইড করেছে কিনা আমি জানি না, আর নাকি কে বললো যে ফোকলা প্রোভাইড করেছে কোনো একটা চ্যাট প্রোভাইড করেছে। সেখান থেকে এটা প্রমাণ করার চেষ্টা করলো সুতপা নাকি মারিয়ার ফোন নম্বর সবাইকে দিয়ে বেরিয়েছে এবং প্রত্যেকটা পুরুষকে দিয়ে বেরিয়েছে, কতটা নোংরা, কতটা কিছু, এটা বলার চেষ্টা করলো। এবং এটাও বলার চেষ্টা হলো যে সুতপা এই যে ধমকি ধামকাগুলো দিচ্ছে মানে বিড়ি মাসির বিরুদ্ধে, সেটাতে বলার চেষ্টা করলো এটা হচ্ছে শুধুমাত্র বিড়ি মাসির উদ্দেশ্যে নয়, যাতে মারিয়ারাও ভয় পেয়ে যায় সেই উদ্দেশ্যেও এই ধমকিটা দেওয়া হয়েছে। মারিয়া যাতে আর কিছু না বলে ভয়ের চোটে, কারণ মারিয়ার কাছে তো অনেক কিছুই রয়েছে, সেগুলো যাতে মারিয়া না বলে সেই কারণে সুতপা এই ধরনের ধমকি ধমকাগুলো দিচ্ছে। বলে না চোরের মন পুলিশ। আর একটা আছে রান্নাঘরে কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। ও জানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যান্ডিকে সুতপা যেই পরিমাণে বলেছে, সেটাতে যদি ম্যান্ডি ভয় পাক না পাক, মারিয়া ভয় পেয়ে যাবে। এটা ও জানে বলে ওর ইনকামটা নষ্ট হয়ে যাবে। যদি ওই ঝাড়ু ফাড়ু ওরা যদি ভয় পেয়ে যায়, এর ইনকামটা নষ্ট হয়ে যাবে। ভেতর থেকে যে বের করার চেষ্টা করছে সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? ইনকাম নষ্ট হয়ে যাবে। যেই পরিমাণে লাফানি করতে চাইছিল সেটা হবে না। সেই কারণে অগ্রিম সে বলে দিল এটা ওকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ওরা তো ভয় পাবে না, মানে ওদের মনে সাহস ঢোকানোর একটা চেষ্টা। ভাবতে পেরেছো কোন লেভেলের ভীত সন্তুষ্ট সে নিজে, যে অন্যকে ভয়ের থেকে বাঁচাচ্ছে?
মানে তোমরা বুঝতে পারছো তো কতটা ভয় নিজে পেয়েছে, যদি এটাতে মারিয়া ভীত সন্তুষ্ট হয়ে যায়, আমি তো কিছু পাবো না, আমি তো আর ভেতরের খবর পাবো না, আমি তো আর দালালি করতে পারবো না, তাহলে তো আমার সব কিছু বন্ধ হয়ে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। নিজেকে বেশ এখানটায় অনেক বড় বড় গলায় বলে না আমি সত্য উদ্ঘাটন করতে এসেছি এবং এখানে আমি একজন পুরুষ বলে না। হ্যাঁ, পুরুষের আসল অর্থ কী? পুরুষের আসল অর্থ নারীদেরকে সম্মান করা, পুরুষের আসল অর্থ বাড়ির বউয়ের খেয়াল রাখা, নাকি এখানটায় অন্য নারীকে অসম্মান করে সে খেসারত স্বরূপ বাড়ির বউয়ের গয়না বিক্রি করা। এটা কি পুরুষের কোনো আমি বলতে পারি সংজ্ঞা হতে পারে? হতে পারে না। আজকে এতটা মরিয়া কেন হয়ে উঠেছে? যেই একটা সময় নিজে বসে থাকতো, ভিডিও করতো না, আলিস্যি বোধ করতো ভিডিও করতে, সে এখন এতটা মরিয়া হয়ে কেন উঠেছে? কারণ বাড়ির বইয়ের গয়নাগুলো চলে গেছে, সেগুলোকে ফেরত আনতে হবে। সেগুলো ফেরত আনতে হবে বলে আজকে অন্য নারীদের অসম্মান করা একমাত্রই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। শুধু অসম্মান করে না, শ্লীলতা হানি করছে রীতিমতন। যখন এতগুলো মহিলা তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে, তার মানে ওকে বুঝতে হবে আমি সত্যি সত্যি এমন কিছু করছি যেটাতে নারীর শ্লীলতা হানি হচ্ছে, এবং এটা আমার খারাপ দিক। সোনা ফেরত আনা তো দূরেই থাক, আরও বাঁচা কাঁচা সোনা যেটা আছে সেটা পর্যন্ত না চলে যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। ভালো বুদ্ধিটা দিয়ে গেলাম। তো যাই হোক, মারিয়ার কথা আসি। মারিয়াকে নাকি মারিয়ার ফোন নম্বর নাকি ওখানে দেওয়া হয়েছে। প্রথমত কথা, আমি সুকে অনেকদিন ধরে তো চিনি। সুয়ের কাছে কোনো মহিলার ফোন নম্বর কোনো মহিলা চেয়েছে, পার্টিকুলার আমার নামটা মনে নেই, চেয়েছিল। সেই মহিলার ফোন নম্বরটা দিতে গিয়েও সেই মহিলাকে যে চেয়েছে বলেছে যে আমার অমুকের ফোন নম্বর দাও, তার কাছে পারমিশন নিয়েছে। একটা মহিলার কাছ থেকে একটা মহিলাকে ফোন নম্বর দিতে গিয়ে যদি তার পারমিশন নেয়, তার মানে এখানেও ওই মারুর ফোন নম্বর দিতে গেলেও মারুর পারমিশনটা নিয়েছে, এটা বাধ্যতামূলক এবং এটা দিয়েছে এবং এটা করেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা থাকলো ফোকলার সাথে মারুর সম্পর্ক। সুয়ের ভিডিও থেকে আমরা কি জানতে পেলাম? আমরা জানতে পেলাম যে মারিয়ার সাথে যখন ঝাড়ুর ওই সম্পর্কটা একদম পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ইভেন মারিয়া যখন ওই ঝাড়ুর সাথে সম্পর্ক লিপ্ত রয়েছে, দুটো সময় চলাকালীনই মারিয়া অন্যদিকেও ঝাড়ি মারতো এবং বলতো একজন আছে থাক, বাইরে ঝাড়ি মারলে সমস্যাটা কী? একজনকে ভালোবাসি, অন্যদিকে ঝাড়ি মারলে সমস্যাটা কি? এটা হচ্ছে ভালোবাসার নমুনা, এটা হচ্ছে মেয়ের চরিত্র। যেই মেয়ে তার ভালোবাসার সম্পর্ক থাকাকালীনই, একটা রিলেশনশিপে থাকাকালীনই তার সাথে সৎ নয়, অন্য ছেলেকে নিয়ে ঝাড়ি মারে এবং রিলেশনশিপ মানে কাট আপ করার পরপরই অন্য পুরুষদেরকে নিয়ে ঝাড়ি মারে, দীঘাতে গিয়েও অন্য পুরুষদের উপরে তাকিয়ে ঝাড়ি মারার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, সেই মহিলা সাথে অন্য একটা পুরুষ যোগাযোগ করেছে, কথা বলেছে মহিলাটার পারমিশন ছাড়া। তোমাদের তাই মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। ওর চরিত্র সুপরিষ্কার করে বলে দিয়েছে কি চরিত্রে। আজকে এই যে কথোপকথন হয়েছে, এমন কি খারাপ কথোপকথন হয়েছে? আচ্ছা মানলাম, আচ্ছা তোমাদের তর্কের খাতিরে মানলাম ওকে কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছে, মানলাম ওর পারমিশন ছাড়া কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছে। আমার কাছে যদি আমার কোনো ফোন আসে, আমার অচেনা কোনো ফোন আসে, আমি কি করবো বলো তো? আগে তো ট্রু কলারে আমি দেখব কার নাম। যদি আমার চেনা নাম হয় আমি রিসিভ করব, যদি কোনো ফাজলামি হচ্ছে সর্বপ্রথম আমাকে ব্লক করতে হবে, আমি ব্লক করব। যদি আমি চরিত্রবান হই, যদি চরিত্রহীন হই, আমি তো ব্যাস পুরো গল্প লাগিয়ে দিব যেটা মারু করেছে। ও কী করলো? চ্যাট করার পরে হাই হ্যালো টিনাকে নিয়ে গল্প করলো, বুঝতে পারলে? তার মানে ওর মধ্যেও সেই সদিচ্ছেটা ছিল। যেটুক জায়গায় শুধুমাত্র নিজেকে না বলে প্রমাণ করেছে না আমার বন্ধু হয়ে থাকি, ঠিক ওটুক জায়গায় তুলে ধরা হয়েছে। আরও তো চ্যাট রয়েছে, সেগুলো তুলে ধরা হোক, সেগুলো দেখ মারু, যে আমরা আর প্রেমালাপ করেছি, আমিও প্রেমালাপ করেছি, পরবর্তীকালে এসেছে সেটা অনেক দূর গড়ে গেছে, সেগুলো তো তুলে ধরা হোক। হয়তো এরকম তো হতেই পারে যে প্রথমবার মারু শুরু করেছে বন্ধুত্ব দিয়ে, পরে সেটাকে প্রেমালাপে চলে গেছে, তাই না? হতেই তো পারে, অস্বাভাবিক তো কিছু নেই। যেই মানুষটা রিলেশনশিপ থাকাকালীনই অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারে, ঝাড়ি মারতে পারে, রিলেশনশিপ শেষ হয়ে যায়নি কিন্তু, এখন কিন্তু সে হাজব্যান্ড, এখনও পর্যন্ত ঝাড়ু কিন্তু তার হাজব্যান্ড,
সে এখনো পর্যন্ত হাজবেন্ড হয়েছে, তার মধ্যে একটা টান ছিল, বিনা টানে তো নিশ্চয়ই বিয়ে করে না মানুষের। তাহলে সেই সময়টাতেও অন্য পুরুষকে যে ঝাড়ি মারতে পারে সে কতটা চরিত্রবান, এবং সেটা প্রমাণ করতে বসেছে। আমার ফোন নম্বর অন্য পুরুষকে দিয়ে দিয়েছে বলে কি, আচ্ছা এখানে আমার ঝাড়ুকে মারুকে কিছু বলার রয়েছে, বলে কি মাঠে যাকে নামিয়েছো আর কাঁচা খিলাড়ি বুদ্ধি দিয়ে কাজ করে না। মাঠে যাকে নামিয়েছো, মাঠে যে তোমাদের হয়ে নামছে সে বুদ্ধি দিয়ে কাজ করে না। সে তুমি যা তুলে ধরবে এবং সেখানে আলতু ফালতু কথা বলে তুমি যে প্রমাণটা তুলে দেবে, প্রমাণটাকে ভিত্তি করে ওর চ্যানেলটা চলছে, প্রমাণের উপর শুধু চ্যানেলটা চলছে। নিজের কিন্তু বুদ্ধি দিয়ে একটা কথাও বের করতে পারে না, প্রমাণের উপর ভিত্তি করে কথা বলে। তাহলে যে শুধুমাত্র অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে চলে, তাকে তোমরা মাঠে নামিয়েছো, তুমি ভাবতে পারছো জিতবে? তুমি না, তুমি শেষ হয়ে যাবে। তুমি জাস্ট মা হয়েছো, সদ্য মা হয়েছো, তুমি কি করছো বলো তো? তুমি তোমার সন্তানেরই অমঙ্গল করছো। এই মুহূর্তে তোমাকে জড়ানো উচিত ছিল না এই সব ব্যাপারে। তুমি নিজে জড়িয়ে তুমি তোমার সন্তানেরই ক্ষতি করছো এই মুহূর্তে। আমি জানি বাচ্চাটা জন্ম হবার পরেও কিন্তু মাদের উপরে একটা মানসিক চাপ থাকে, কিন্তু আমি এখানে দেখছি যে ওদের মানসিক চাপ তো দূরের কথা, ওরা উল্টা এখানে এসে কন্ট্রোভার্সি করছে, এবং কন্ট্রোভার্সি দালাল পুষে কন্ট্রোভার্সি করাচ্ছে। ভুল করছো, ভীষণ বড় ভুল করছো তোমরা। যেই জায়গাটাতে তোমরা পা দিয়ে ফেলেছো না, তোমাদের ফিরে যাওয়া কিন্তু মুশকিল হবে। পরে তোমরা হায়ুত্তাস করতে পারবে না যে হ্যাঁ আমার সাথে কেন করছি, আমাকে কেন পিছিয়ে লাগিয়েছে। তোমারও চিন্তা ভাবনা করে পা দেওয়া উচিত ছিল। ওই যে বললাম, তুমি যাকে দিয়েছো সে তোমাদের হয়ে কন্ট্রোভার্সি করে তোমাকে বাঁচাতে পারবে না। তো তার কারণটা কি বলো তো? সে শুধুমাত্র প্রমাণের স্বরূপ কথা বলবে, কিন্তু অপর পক্ষে দাঁড়িয়ে আছে যে শুধুমাত্র ভিডিও করবে, তাই তোমার ফেটে যাবে। দর্শকদের সামনে তোমার মুখোশ এবং মুখ আলাদা করবে, তোমার ফেটে যাবে, নিতে পারবে না। কেন নেমেছো এই মারণ খেলায়? হ্যাঁ, কেন নেমেছো? যাই হোক, তোমরা যে মিথ্যে কথা বলে ভিডিও করো সেটা প্রমাণ ভুরুই আমরা দিতে পারি। ক্ষতি কার হবে? তোমার হবে। মিথ্যে দিয়ে ভিডিও চালিয়ে যাও। তোমাকে কে বলেছে খেলায় নামতে? সত্যি মিথ্যের খেলায় নামতে? মিথ্যে তো দিয়েই তো তোমার শুরু, তাহলে তো এখন তো তুমি শেষ হয়ে যাবে। তুমি যদি এই খেলাতে নামো, তোমার মধ্যে সত্যতা তো কিছু নেই, সম্পূর্ণটা মিথ্যে, তা তুমি তো শেষ হয়ে যাবে। তো তোমার নিজের ক্ষতি চাইছো? কি বলবো বলো? কত বুদ্ধি সম্পন্না তোমরা, কত বুদ্ধি ধারণ করো তোমরা, সত্যি মানে কি বলবো। যাই হোক, সব আর কিছু বলার নেই, বললে তো অনেক কিছুই বলার থাকে, কিন্তু এখন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমার রান্নাবান্নাও প্রচুর রয়েছে। শুধু এতটুকুই বলবো, অতিরিক্ত কিছুই ভালো নয়, কিচ্ছু অতিরিক্ত ভালো নয়। একটা লিমিট প্রত্যেকটা কাজের মধ্যে রাখা দরকার, সমস্ত কিছুর মধ্যে একটা লিমিট রাখা দরকার। যখন এই লিমিট ক্রস হয়ে যায় তখনই কিন্তু একটা বড় সড়ো বিপদ আমরা সম্মুখীন দেখতে পাই, তাই না? এবং এখানে যে সবাই মিলে বলছে যে তোমার শিরে সংক্রান্তি, তোমার সামনে বিপদ, এখন যখন সে বুঝতে পারছে না, বিপদে যেদিনকা পড়বে সেদিনকা বুঝতে পারবে। একবার, দুবার, তিনবার, চারবার কেস হবে। যখন লাগাতার কেসের জড়িয়ে যাবে না, তাকে ক্রিমিনাল হতে হবে, ক্রিমিনাল হিসেবে সে গণ্য হবে। সে আর পারবে না, সোনা গয়না বিক্রি করে হলেও সে আর ফিরতে পারবে না। নারীদের অসম্মান করা এটা হচ্ছে, এবং নারীদের অসম্মান করা ঠাকুরও তো সহ্য করবে না, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।